যারা দুর্গাপুজো করছো তারা আমার এই ভিডিওটা দেখবে আর কান খুলে শুনবে। এই মমতা ব্যানার্জি যে আপনাদের 1,10,000 টাকা করে দিচ্ছে, কার টাকা দিচ্ছে? তার বাবার ঘরের টাকা দিচ্ছে? তার বাবার ঘরের টাকা দিচ্ছে না, তার সম্পত্তি থেকে দিচ্ছে না, দিচ্ছে কোথা থেকে? আপনার, আমার আর আমাদের এই মতো মালিকদের পকেট থেকে। এই যে গাড়িটা পার্ট লোড আছে, আন্ডারলোড গাড়ি, কাগজপত্র ওকে, আমার লাইসেন্স ওকে, গাড়ির ফল্ট একটাই, ব্যাগডালা খোলা। কারণ পাটের গাড়ি লুজ, সারা জীবনই ব্যাগডালা খোলা থাকে। তার জন্য 37,000 টাকা কেস দিয়েছে আমাকে কালনা এমবিআই। 37,000 টাকা কালনার এমবিআই। বললো আমরা এমবিআই, তাই মেনে নিলাম, কারণ এমবিআই বলেছে এমবিআই। তা যাই হোক, 37,000 টাকা কেস কী করে হয় এই গাড়িটায়? আমি বললাম স্যার অপরাধ? বলে কোনো অপরাধ নেই, আমার ক্ষমতা আছে দিলাম, তোমার ক্ষমতা আছে তুমি কোর্টে বুঝে নাও। এটা কি ভাষা? তারপরে যা রাব রাব খিস্তি খামার করলো আমাকে, সেটা মুখে বলছি না। এলাম স্যার ভাষা ভালো করে বলুন, কারণ আমি কোনো অন্যায় করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, কাউকে মেরেও আসি নাই। গাড়ি ধরেছেন, ফল্ট যদি থাকে কেস দেবেন। তা ব্যাগডালা খোলা 3,000 টাকা কেস হয়, ভালো করেই জানেন, ব্যাগডালা 3,000 টাকা কেস হয়, ব্যাগডালা খোলা। 37,000 টাকা কেস কি করে হয়? যখন কেস দিল, প্লাস আমি যখন মালিককে ফোন করতে গেলাম, আমার মোবাইলটা ডাকাতের মতো ছিনিয়ে নিয়ে তাদের পকেটে ঢুকিয়ে নিল, যেন আমি কারোর সঙ্গে কথা না বলতে পারি, কাউকে না ডাকতে পারি। সব থেকে অপরাধ মোবাইলটা ওইভাবে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া। কারণ সম্পত্তিটা মালিকের, সম্পত্তি মালিকের, তার সঙ্গে যদি আমি যোগাযোগ না করি, তাকে যদি না বলি, তাহলে কে ছাড়াবে আর কে এই দায়িত্বটা নেবে? তাহলে আমার তাকে বলতেই হবে। তাকে আমাকে বলতে দিল না, গাড়িটা জোর জবরদস্তি কেস দিয়ে আমার হাতে স্লিপ ধরিয়ে দিল। 37,000 টাকার একটা পাটের গাড়ি কেস, কালনা এমবিআই। তো এটা কি ন্যায় করলো না অন্যায় করলো? আপনারা বিচার করবেন। দেখলেন তো, চোখেই দেখা যাচ্ছে গাড়ির হাইটও কম, ফুট থেকে 2 বান্ডিল মাল, হাইটও নেই, খালি ব্যাগডালাটা খোলা। ব্যাগডালা খোলার জন্য 3,000 টাকা কেস হয়, আর আমাকে 37,000 টাকা কেস দিয়েছে। তো এত জুলুম পুলিশ আর এমবিআইয়ের, এটা মেনে নেওয়া যাবে না। এর দোষ হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জির। বলছে লোটো খাও আর আমাকে দাও, এই মমতা ব্যানার্জির কথা হলো এটা। তাই আপনারা একটু বিচার করবেন, যেটা ভালো করলো না খারাপ করলো। আর এই ভিডিওটা সমস্ত দিকে একটু শেয়ার করে দেবেন, ছড়িয়ে দেবেন, যেন মমতা ব্যানার্জির কাছে গিয়ে পৌঁছায় যে আমার পুলিশ কিভাবে ছিনতাই করছে চোর ডাকাতের মতো। দেখে নেন, গাড়িটার নাম্বার হচ্ছে WB51A0171। আমাদের এই লোকাল গাড়ি, এখানেই বাড়ি, এখানেরই এমবিআই। এই কাজ করলো, কারোর সঙ্গে আমাকে একটু যোগাযোগ করতে দিল না, মোবাইলটা নিয়ে নিল, গাড়িটাকে কেস দিয়ে আমার হাতে পেপার ধরিয়ে দিল। গাড়ির কাগজপত্র ওকে, আমার লাইসেন্স ওকে, মাল ওকে, আন্ডারলোড সব কিছু ওকে, তারপরেও এই কাজ করলো। একটা কথাই বললো, আমার জোর আছে আমি দিলাম, তোর জোর থাকে তুই কোর্টে গিয়ে বুঝ। মালিকও এবার কোর্টে গিয়ে বুঝবে। ঠিক আছে, রাখি। ন্যায় করলে না অন্যায় করলে একটু বলবেন। আর এইভাবে প্রশ্রয় দেওয়া যাবে না পুলিশ এমবিআইকে, তার জন্য সবার রুখে দাঁড়াতে হবে। ঠিক আছে, রাখি। জয় জগন্নাথ। এ কি কাণ্ড বলুন তো বন্ধুরা, আমরা কোন রাজ্যে বসবাস করছি? এখন আপনারা বলবেন আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। দেখুন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই ভদ্রলোকটি যে কথাগুলো বলল, এগুলি সত্য হয়, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। দেখুন, যদি মিথ্যে হয় তাহলে এনার বিরুদ্ধে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু যদি সত্য হয় তাহলে কি হবে? কি হারে টাকা তুলছে আপনারা শুনতে পারলেন। এবং তিনি প্রশ্ন তুললেন, এই যে 1,10,000 টাকা করে ক্লাবগুলিকে দেওয়া হচ্ছে, সেই টাকাগুলি কি এইভাবে কালেকশন করা হচ্ছে এই সমস্ত ট্রাক মালিকদের কাছ থেকে? এবং আপনারা শুনলেন এটা কোথায় ঘটেছে? এটা আমাদের পশ্চিমবঙ্গের কালনায় ঘটেছে। কালনা এমবিআই, কালনা এমবিআই এই ঘটনাটি ঘটিয়েছে, যেখানে 3,000 টাকার জরিমানা, সেখানে তারা নিয়েছে 37,000 টাকা, মানে 12 গুণ। ভাবতে পারছেন? ভাবতে পারছেন?
তিনি বললেন যে তার গাড়ির সমস্ত কিছু ঠিক আছে, কাগজপত্র ঠিক আছে, লাইসেন্স ঠিক আছে, গাড়ির নাম্বার দিয়ে বললেন, এবং না ওভারলোড হয়েছে, কিছুই হয়নি, শুধুমাত্র পিছনের ডালা খোলা ছিল, এবং পিছনের ডালা খোলার জন্য তিনিই বললেন যে 3,000 টাকা জরিমানা হয়। সেখানে কত দিয়েছে? 37,000 টাকা জরিমানা। ভাবতে পারছেন আমাদের রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন বা পুলিশ কিভাবে কাজ করছে, কীভাবে মানুষ থেকে টাকা তুলছে, কার্যত ডাকাতের মতন। তিনি ডাকাতের সঙ্গে তুলনা করলেন এবং তিনি বললেন যে তার মোবাইল পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, মানে এটা ডাকাত ছাড়া আর কি বলা যায় বলুন তো? আপনারাই অবশ্য কমেন্টে জানান। এই লোকটি যে কথাগুলি বলল, এটা যদি সত্য হয়, যে সমস্ত লোক এই সঙ্গে জড়িত তাদের কি কোনো বিচারের আয়ত্তায় আসবে? এবং লাস্টে ভাষাটা শুনলেন পুলিশগুলো কি বলেছে, বা এমবিআই কি বলেছে, কাল্লা এমবিআই, যে আমার জোর আছে আমি কেস দিচ্ছি, তোমার জোর থাকলে তুমি কোর্টে গিয়ে বুঝে নাও। মানে জোর যার মুল্লুক তার চলছে আর কি। এখানটা কার্য দেখা যাচ্ছে জোর যার মুল্লুক তার চলছে। দেখুন, এমনিতেই ট্রাকের কাছ থেকে কীভাবে টাকা তোলা হয় আমরা সকলেই জানি। আপনাদের গ্রামে ট্রাক ড্রাইভার যদি থাকে একবার জিজ্ঞেস করে দেখবেন তো, তারা কখনোই পুলিশের ভালো বলে না। পুলিশগুলো এত জোর চুরি করে ট্রাক ড্রাইভারদের সঙ্গে, জবরদস্তি করে অনেক সময় তো ট্রাক ড্রাইভাররা ভাই রেগে পালিয়ে যায়, দাঁড়ায়ও না। এবং পুলিশের কোনো সময় ভালো শুনবেন না, এই ট্রাক ড্রাইভাররা ভালো বলে পুলিশকে, শুনবেন না। আজকে একজন ট্রাক ড্রাইভার বলছে পুলিশগুলো হচ্ছে ডাকাত, দিনে দুপুরে ডাকাতি করছে। আর সত্য কথাই তো। কোনোদিন পিছনে ডালা খোলা থাকার জন্য আপনারা শুনেছেন 37,000 টাকা জরিমানা? 37,000 টাকার কেস দেওয়া হয় কোনোদিন শুনেছেন? মানে 3,000 টাকাটা আর কি সরকারের খাতে জমা পড়বে, আর 34,000 টাকা কোথায় যাবে? যেখানে যাওয়ার সেখানে চলে যাবে। কারণ এই যে 1,10,000 টাকা করে দিচ্ছে, সেই টাকাগুলো এইভাবে কালেকশন করছে তারা। আমার যতদূর মনে হয় এত দুর্নীতি করেছেন, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে কত কি দুর্নীতি করেছেন। প্রাথমিক টেটেও চাকরি বাতিল যাবে, আপনারা শুনতে পারবেন দুর্গাপুজোর পর। তারপরেও এনাদের টাকা ঠিক মানে পোষাচ্ছে না, আরও টাকা লাগবে। এই টাকাগুলো কালেকশন মূলত আমি জানি দুটো দিক থেকে আসে। এক হচ্ছে মদের, আর হচ্ছে এইভাবে গাড়ির ড্রাইভারদের কেস দিয়ে বিনা কেসে যেটা ন্যায্য সেটা করুন, তা না করে বাড়তি 34,000 টাকা এক্সট্রা কেস চাপিয়েছে। এখান থেকে যে টাকাটা আয় হবে সেই টাকাটা বুঝতেই পারছেন কোথায় যাবে। তো আমি একটা রিকোয়েস্ট করব এই সমস্ত ট্রাক মালিকদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা এক ছত্রে একটি ছাতার তলায় আসুন এবং 7 দিনের জন্য আপনাদের ট্রাক পরিচালনা বন্ধ করে দিন। দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী গদি ছেড়ে পালাবে। এই গদি ছেড়ে পালাবে মাননীয় মুখ্যমন্ত্রী। যা শুরু করেছেন, মানে কোন রাজ্যে বসবাস করছেন ভাবতে পারছেন? যেখানে সাধারণ মানে কি বলবো, ট্রাক মালিকদের যে কী মনে করছেন রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার, হয়তো তিনি মনে করছেন এই যে ট্রাক মালিকরা আছে এরা তো জমিদার বা রাজা, এদের বাড়িতে সবার বাড়িতে একটি করে টাকার গাছ আছে, নড়াবে আর টাকা পড়বে। মানে আপনারাই কমেন্টে জানাবেন, নাহলে কী করে 3,000 টাকা জরিমানা সেখানে 37,000 টাকা জরিমানা হয়ে গেল বলুন তো? 12 গুণের থেকেও বেশি, 12 গুণ জরিমানা করছে। মানে কোন রাজ্যে বসবাস করছেন? আর এই টাকাগুলো যে কালেকশন করা আছে, টাকাগুলো কোথায় ব্যবহার করা হবে? এত লুট, এত দুর্নীতি, তারপরেও এরকম জোর জবরদস্ত, মানে যার জোর যার মুল্লুক তার করছেন আপনারা অবশ্য কমেন্টে জানাবেন। এর জন্য পুলিশকে কেউ দেখতে পায় না, ট্রাক ড্রাইভাররা তো দেখতেই পারে না। আর মালিকদের তো আমি রিকোয়েস্ট করবো, আপনারা একটি ছাতার তলায় আসুন, 1 সপ্তাহের জন্য জাস্ট 1 সপ্তাহের জন্য পশ্চিমবঙ্গে গাড়ি চলাচল বন্ধ করে দিন, ট্রাক চলাচল পরিচালনা বন্ধ করে দিন। দেখবেন এই রাজ্য সরকার পুরোপুরি সোজা হয়ে যাবে, রাজ্য পুলিশও সোজা হয়ে যাবে। কেন বলছি? তিনি লাস্টে বললেন এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। কেন মুখ্যমন্ত্রী দায়ী? কারণ মুখ্যমন্ত্রী হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী। তার কাছে কি খবর নেই তার পুলিশরা বা তার এমবিআইরা কী করে টাকা তুলছে এই সমস্ত লোকের কাছ থেকে? তার সমস্ত খবর আছে, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মানে কি বলবো, কোনো একটা লোক যদি নতুন কোনো লোক যদি ট্রাক মালিক হয়, তার যদি জায়গা জমি বিক্রি করে লোন দিয়ে যদি এই সমস্ত মানে তিনি ট্রাক কিনেছেন মনে করুন নতুন, তার কাছ সঙ্গে যদি এই কাজটি হয়, তার কী অবস্থা হবে বলুন তো বন্ধুরা? তার কী অবস্থা হতে পারে বলুন? এবং কার্যত তিনি বললেন যে মোবাইল পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, মালিককে ফোন করতে দেওয়া হলো না। আরে ভাই, টাকা দিলে তো দেবে মালিককে ফোন করতে দিচ্ছেন না। মানে সেই ডাকাতের মতন একটা কাজ করছেন, ডাকাতে পরিণত হয়েছে আজকে পুলিশ প্রশাসন। আপনারা শুনতে পারলেন, দেখতে পারলেন, আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে রাখুন যে কী চলছে পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গে কী চলছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।